BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Baharampur Science and Management College. বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় বাংলা। দিদি এইদিকে, দাদা এইদিকে। জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল সিংহ রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের এই মুর্শিদাবাদ জেলায় আমি মুর্শিদাবাদ ৬৪ নম্বর বিধানসভার ক্যান্ডিডেট রাহুল সিংহ রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয়া মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট। আজকে সারা মুর্শিদাবাদ কেন্দ্রে চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা দেখে তারা চাইছেন আমাদের দলে যোগ দিতে। এবং প্রতি মুহূর্তে আমরা কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো ফরওয়ার্ড ব্লক, আপনারা এর আগে দেখেছেন যে আমাদেরই ব্লকের যিনি জেইউপির সভাপতি ছিলেন সাবিরুল ইসলামকে আমরা জয়েন করিয়েছি। আজকে আমাদের ভাই উপস্থিত আছেন শাফিকুল ইসলাম, যিনি জেইউপির মুর্শিদাবাদ লোকসভার সভাপতি এবং ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অবজারভার। খুব সাংগঠনিক শক্তিশালী লোক তিনি। প্রতিটা মুহূর্তে আমাদের যে ৮টা অঞ্চল রয়েছে সেই ৮টা অঞ্চলের বিভিন্ন প্রান্তরে তিনি ছুটে যান তার সংগঠন করার জন্য। কিন্তু তিনি তার এই পরিশ্রমের ফল জেইউপি থেকে পাচ্ছেন না। তিনি মনে করেন মানুষের পাশে থাকতে গেলে, মানুষের উন্নয়ন করতে গেলে একটাই রাজনৈতিক দল, সেটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূলে আজকে জয়েন করার জন্য তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আজকে উপস্থিত আছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের যুব সভাপতি ভাই বিশ্ব, আমাদের মাইনরিটির সভাপতি কাউসার, আমাদের মহিলা সভানেত্রী বোন ফতেমা, আমাদের ইন্টাগ্রেট সভাপতি নীলিমেশ, তাদের সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা তাকে বরণ করে নেব এবং বরণের সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে আমরা তাকে নিয়ে আগামী দিনে আমাদের মাইনরিটির যে সংগঠন ভাই কাউসার পরিচালনা করছেন সেই সংগঠনকে আমরা আরো শক্তিশালী করব। ওনার সঙ্গে আরো অনেকে আছেন, প্রায় ৩০০ জন মানুষ রয়েছেন প্রতিটা অঞ্চলে। ওনার সংগঠনে যারা লোকেরা আছেন তারা একই সুরে সুর মিলিয়েছেন, তার সঙ্গে তাকে সমর্থন করেছেন এবং সেই কারণে তারাও ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে আজকে যেখানে এসআইআর কে কেন্দ্র করে প্রতি মুহূর্তে যেভাবে ভোটারদের নাম বাদ পড়ছে এবং বিশেষ করে মাইনরিটি ভোটারদের নাম বাদ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হতাশাগ্রস্ত। আপনারা জানেন আগামী ৫ তারিখ মাননীয়া মমতা ব্যানার্জি তিনি আসছেন আমাদের ৬৪ নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় মানুষের পাশে থাকার জন্য। আজ সমস্ত কিছু পরিবেশের ওপরে দাঁড়িয়ে আজকের এই জয়েনিং আমাদের দলের অনেকখানি গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে। যারা আসছে তারা একই দল থেকে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই বিধানসভা ছাড়া হাজিকুল শেখ, সে আসছে জেইউপি থেকে, যিনি সভাপতি ছিলেন ব্লকের। রাজিবুল শেখ যুব সভাপতি ছিলেন, তিনিও আসছেন জেইউপি থেকে, তিনি অঞ্চলের নেতৃত্ব ছিলেন, তারাও আজকে আমাদের এখানে জয়েন করছে। আমি 2009 সালে 30শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম প্রয়াত সাকির হোসেন এবং সন্দীপ রায়ের মাধ্যম দিয়ে। তখন থেকে গত 10ই জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাকচুয়ালি আমি তৃণমূলেরই লোক, তৃণমূলেই ছিলাম। দীর্ঘদিন তৃণমূলের সংগঠন করেছি, বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কাজ করেছি। পরবর্তীতে আমাদের মধ্যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার কারণে আমি জেইউপিতে গিয়েছিলাম। কিন্তু আমি গিয়ে দেখলাম একটা নতুন পরিবারে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। দ্বিতীয়ত যেহেতু এখানে আমার তৈরি করা পরিবার এবং এখানে দেখছি যে ভোটটা কাটা যাবে সেটা দেখছি তৃণমূলের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটাই কাটা যাচ্ছে, মাইনরিটি সম্প্রদায়ের ভোটটাই। সেই ভোটটা কাটতে গেলে দেখা যায় এখানে বিজেপি নিঃশ্বাসটা বেশি পেয়ে যাবে। সেই কারণে আমি দেখছি যে 64 নম্বর বিধানসভা সহ মুর্শিদাবাদে যাতে কোনো রকমভাবেই বিজেপি কোনো নতুন নিঃশ্বাস না পায় এই মুর্শিদাবাদে,
তার জন্যই কিন্তু আমি আবারও তৃণমূলে যে পরিবারে ছিলাম সেই পরিবারে আমি আসি। মানে আমার বিশেষ করে আজকে মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভা থেকে প্রায় 300 জন লোক আমরা একসঙ্গে একইভাবে কি পদে ছিলেন আপনি? আমি ওখানে মুর্শিদাবাদ লোকসভার প্রেসিডেন্ট ছিলাম এবং 64 নম্বর বিধানসভার আমি অবজারভার ছিলাম। জানতাম, কিন্তু একটু আগেই বললাম আমি যে আমাদের মধ্যে একটা হয়তো কোনো রকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যেটা আমরা মিটিয়ে নিয়েছি। আমাদের ঘরের বিবাদ সে ঘরে আমরা মিটিয়ে নিয়েছি, অতএব সেই দিক দিয়ে আর আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এইখানে 22শে ডিসেম্বর যে প্রার্থী ঘোষণা করেছিল মনীষা পাঠক পাণ্ডে, বর্তমানে তিনি আজ থেকে 3 দিন আগে রিজয়েন করেছে। নতুন মুখ এখন ওনারা দিয়েছেন হাসনাত সাহেব বলে এক ভদ্রলোককে, তিনি মাইনরিটি সেলেরই একসময় আমাদের সঙ্গে কাজ করতেন, তিনাকে দিয়েছেন। এবার পছন্দ বলে না, উনি কজন মানুষকে চেনেন, একটা নতুন জায়গায় বহিরাগত ভাবে গিয়ে কজন লোককে চেনেন, কাকে চিনবেন উনি, কার সঙ্গে যে কথা বললেন, সেই জায়গাটা তো একটা পার্টি থেকে একটা জায়গায় যদি কাউ ক্যান্ডিডেট হয় তাকে তো দেখতে হবে যে তার মুখটা কতটা পরিচিত। সম্মানীয় সাউনি সিংহ রায় মহাশয় ওখানে মাটি কামড়ে একদম গ্রাসরুট থেকে তিনি রাজনীতি করতে করতে এই জায়গায় পৌঁছেছে। এইখানে তো তিনার বিকল্প তো আমি আর দেখছি না, যে কারণে আমি দেখলাম যে ভোটটা শুধু কাটা হবে আর ভাগ করা হবে, কোনো কাজেই আসবে না। কারণ একদিকে যদি 6 কেজি থাকে আর একদিকে যদি 1 কেজি থাকে, তাহলে 6 কেজির জায়গায় 1 কেজি কোনো কাজেই যেমন লাগবে না, তেমন সেই ক্ষেত্রে আমি দেখেছি যে এই মুহূর্তে যদি আমরা মাইনরিটি ভোটটাকে বিভাজন করি তাহলে পুরোপুরি আমরা কিন্তু এখানে বিজেপিকে সাপোর্ট করিয়ে দেওয়ার জন্য কিন্তু মরিয়া। অতএব সেই জায়গায় সুযোগটা না দেওয়ার জন্য আজকে মাইনরিটি ভোটটা যাতে বিভাজন না হয়, মমতা ব্যানার্জি যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের সঙ্গে সর্বদা এবং এক কথায় তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে আছেন, তাই আজকে আমি একদম স্বেচ্ছায় সাংগঠনিকভাবে আজকে মুর্শিদাবাদ জেলা টিএমসি মাইনরিটি সেল এবং মুর্শিদাবাদ জেলা টিএমসিতে এসে আমি যোগদান করি। আমি ছিলাম মুর্শিদাবাদ লোকসভার প্রেসিডেন্ট ছিলাম আর 64 নম্বর বিধানসভার আমি অবজারভার ছিলাম মুর্শিদাবাদ। BSMC, Baharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACOUT, best BBA and BCA college in the region, affordable fees. Still thinking which college after 10+2? The only address, Baharampur Science and Management College, Girjapara, Shoydabad, near Armenian Church, Baharampur. Mobile number 9434029671, 9609611185. Landline 03482 277 550.